Bismillahirrahmanirrahim. Hello everyone, Assalamu alaikum. This is Sanjida, your favorite modest fashion blogger. আজকে 9টার সময় লাইভ হওয়ার কথা ছিল, 8টা থেকে 9টার মধ্যে আমার with makeup. So finally I am here to show my makeup, how I do my makeup and blah 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 blah. So এখন আমি টোটালি বেয়ার ফেসে আছি, আমি জাস্ট আইব্রোসটা করে এসেছি অ্যান্ড হালকা করে চোখের উপর একটুখানি আইশ্যাডো দিয়ে এসেছি। আমি লাইভ হয়েছি আজকে পার্পল পয়েন্টের সাথে। পার্পল পয়েন্ট থেকে আমাকে বেস মেকআপের জন্য, মানে বেসিক্যালি ফেস মেকআপটার জন্য আমাকে চলে আসছি। হ্যালো রুবায়েত পিঙ্কি আপু, হ্যালো আপু কেমন আছো? হাই আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরফিয়া আরাফ আপু লিখেছে হ্যালো হাই। মাসুমা আক্তার আপু লিখেছে আসসালামু আলাইকুম বুবু। ওয়ালাইকুম আসসালাম বুবু। অনেক লেট, হ্যাঁ অনেক লেট হয়ে গিয়েছে। কয়টা বাজে? 9:32। 30 মিনিটস, অলমোস্ট 1 hour 30 মিনিটস লেট না? আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? অ্যাকচুয়ালি হয়েছে কি, আজকে তাড়াতাড়ি টাইমলি লাইভ হওয়ার কথা ছিল, বাট হঠাৎ করে আমি ফোন পেলাম যে আমার আম্মু আসবে। সো আম্মুকে রিসিভ করতে আমার এয়ারপোর্টে যেতে হয়েছে। তো এয়ারপোর্টে গিয়ে আম্মুকে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে আমার একটু আপু তুমি কি আচ্ছা, সো আম্মুকে নিয়ে আসা এগুলোর জন্য আমার একটু লেট হয়ে গেল আসতে, লাইভে আসতে। সো ফাইনালি আই মিন লাইভ। এখন আমি আস্তে আস্তে করে মেকআপ করবো। অ্যান্ড আমি আজকে যে যে প্রোডাক্টগুলো ইউজ করবো মেকআপে সব কিছু তোমরা পেয়ে যাবে পার্পল পয়েন্ট পেজে। পার্পল পয়েন্ট পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি, একটু দেখো তো, শুনো তো আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা ঠিক মতো? ওয়েট করছিলাম, হ্যাঁ অনেকেই ওয়েট করছিলে, আমাকে সবাই শুধু ইনবক্স করছিল, সবাই এত এক্সাইটেড যে আপু কখন লাইভ হবে, কখন লাইভ হবে, কখন লাইভ হবে। সবার এত এক্সাইটমেন্টে আমি একটু কিছুটা ঘাবড়েও গিয়েছি। আল্লাহই জানে আজকে লাইভে সে কি মেকআপ করবো, কারণ ক্লিয়ার না আপু। ক্লিয়ার আপু, আচ্ছা কেউ বলছে ক্লিয়ার, কেউ বলছে ক্লিয়ার না। যেহেতু কয়েকজনের কাছে ক্লিয়ার, এই যে সানজিদার জনক প্রিয়া বুবু, সে তো অপেক্ষা করছে কতক্ষণ ধরে যে কখন লাইভ হবে, কখন লাইভ হবে, কখন লাইভ হবে, এরকম এরকম এরকম। তো আমি স্কিনটা মোটামুটি প্রেপ করে এসেছি মোটামুটি, বাট এখনো প্রাইমার বা কিছু ইউজ করিনি। আমি প্রাইমার ইউজ করার আগে একটু টোনার দিয়ে নেই ফেসে। আমি যে টোনারটা ইউজ করছি ইটস নট ফ্রম পার্পল পয়েন্ট। পার্পল পয়েন্ট থেকে আমি শুধু বেস মেকআপে যা যা ইউজ করবো সেগুলো ইউজ করবো। হ্যালো আপু, হাই আপু। আব্রিহা আপু লিখেছে ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার, আচ্ছা তার মানে ক্লিয়ার আছে, যাক আলহামদুলিল্লাহ। ওকে, সো আমি কিন্তু বেসিক্যালি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, বাট আমাকে প্রচুর মেকআপ করতে হয়। কেন মেকআপ করতে হয়? কারণ আমাকে রেগুলারলি লাইভ, মানে অ্যাজ আই এম আ লাইভ প্রেজেন্টার, আমাকে হচ্ছে লাইভে সুন্দর মতো আটসাট হয়ে এসে লাইভ করতে হয়। এছাড়াও আমাকে অ্যাজ আই এম আ মডেস্ট মডেল, সো বোরকা হোক বা আদার্স অনেক কিছু রিপ্রেজেন্ট বা শ্যুট করার জন্য, মডেলিং করার জন্য আমার দেখা যায় যে অনেক মেকআপ করতে হয়। সো বিগত 5-6 বছরের অভিজ্ঞতায়, এক্সপিরিয়েন্স নিয়ে মানে মোটামুটি ভালোই মেকআপ পারি। মানে একেবারেই পারি না, পারবো না এটা বললে ভুল হবে। আমি আমার সব মেকআপ, সমস্ত মেকআপ আমি নিজেই করি। তো তারপরে আবার হচ্ছে শাহানা শিমুল আপু মেকআপ আর্টিস্ট, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় কি বলে বিউটি ব্লগার বা সবচেয়ে বড় মেকআপ আর্টিস্ট, যার কিনা ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স ক্রস করেছে, আমাদের শাহানা শিমুল আপু। শাহানা শিমুল আপু হচ্ছে আমার মেকআপের টিচার, তার থেকে আমি কোর্স করেছি, তার থেকে আমি সার্টিফাইড এবং তার থেকে আমি মেকআপ শিখেছি। নিজের আগে থেকে করতাম মেকআপ, তারপরে আবার আস্তে 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 মেকআপ আমি হচ্ছে শিখেছি, ডেভেলপ করেছি আস্তে আস্তে। সো পারি। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মেকআপ হ্যাজ নো রুলস। হ্যাঁ, সো মেকআপ অ্যাকচুয়ালি মানে মেকআপের না, মেকআপ করতে করতে এখন এমন হয়েছে যে আমার মনে হয় কি মেকআপে মানে কোনো ভুল নাই, যেভাবে করে যেভাবে করে যেমনভাবেই করে। এত মেকআপ করেছেন কেন? মেকআপ করেছি আমি এখন, এখন কোনো মেকআপ করি নাই, স্টুপিড গুলা। তবে প্রথমে আমি একটা লিপ জেল ইউজ করেছি, লিপ বাম। ইটস ফ্রম
বিউটি সলিউশন, একেবারে খেয়ে ফেলছি কয়েকদিনে, এত জোস। লিপসটা পিঙ্ক হয়ে থাকবে, এটার মধ্যে স্ট্রবেরি দেওয়া আছে, এটা শুধু মন চাই জিভের মধ্যে, ছোটের মধ্যে জিভ লাগিয়ে শুধু খাই, এত মিষ্টি, এত মজা। ওকে, তো ফার্স্টে আমি একটু কারেক্টর দিয়ে, হ্যাঁ পিচ কারেক্টর দিয়ে আমি একটু আমার ডার্ক সার্কেলটাকে ঢেকে নিচ্ছি। ইউ আর সো কিউট। আমি অ্যাকচুয়ালি জানি না আমি তোমাদের কি শিখাবো, তোমরা অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো মেকআপ করতে পারো, অনেক সুন্দর করে মেকআপ করতে পারো, বাট অ্যাকচুয়ালি আমি প্রচুর মেকআপ টিউটোরিয়ালের রিকোয়েস্ট পেয়েছি, মানে হিজাব টিউটোরিয়ালের রিকোয়েস্ট আমি এত পাই না। আমি 2 দিন আগে যে নবাবগঞ্জে গেলাম না, নবাবগঞ্জে যাওয়ার পরে সবাই, মানে ওখানে যখন আমি ঢুকেছি, এন্ট্রি করেছি, সবাই বলে তুমি মেকআপ কিভাবে করছো, মেকআপ কিভাবে করছো, মেকআপ কিভাবে করছো, মানে সবার একটাই কথা, তুমি মেকআপ কিভাবে করেছো, এই হচ্ছে কি অবস্থা। সো প্রচুর রিকোয়েস্ট আমি পেয়েছি, মানে আমি যেখানেই যাই, যখনই যাই, সবার একটাই কথা, তুমি মেকআপ কিভাবে করেছো, মেকআপ কিভাবে করেছো, মেকআপ কিভাবে করেছো, এই অবস্থা। আচ্ছা আমি ভুলে গিয়েছি প্রাইমার ইউজ করতে, ওয়েট, চোখের নিচেই তো দিয়েছি, ব্যাপার না। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই ফার্স্ট লাইভ অফ ডুইং মেকআপ, প্রথমবার মেকআপ করছি লাইভে, সো টুকটাক ভুল হতেই পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা আজকে আমি ওয়ান ব্র্যান্ড মেকআপ করে দেখাবো। ওয়ান ব্র্যান্ড ঘোলা লাগছে, ঠিক হয়ে যাবে। ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল করবো, অ্যান্ড আমি যে ব্র্যান্ডটা ইউজ করবো সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে ফয়েরা। ওকে, এই ব্র্যান্ডটার নাম হচ্ছে ফয়েরা। খুবই 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 এফোর্ডেবল একটা ব্র্যান্ড। ফাউন্ডেশনের প্রাইস মাত্র 410 টাকা, মাত্র 410 টাকা হচ্ছে শুধুমাত্র ফাউন্ডেশনের প্রাইস। অনেক রিজনেবল এবং অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টস আছে। আমি এগুলো ইউজ করার আগে, তোমার মেকআপ আসলেই দারুণ আপু, থ্যাংক ইউ সো মাচ। মেকআপের উপর পিএইচডি করব, ওকে করা যায়, মেকআপের উপরে কিন্তু অনেক পড়াশোনা করা যায়। ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, নো প্রবলেম। আজকে সবার ইচ্ছা পূরণ হবে, একদম শেষ পর্যন্ত থাকবে। আচ্ছা আমরা একটু ওয়েট করে দেখি ক্লিয়ার হয় নাকি। ক্লিয়ার না বলছে সবাই? এখানে আমি ক্লিয়ার দিতেছি, আসলে এটা এলাকা ভিত্তিক ভাবে নেটওয়ার্ক আপ ডাউন হয়ে থাকে, বাট এখান থেকে আসলে ক্লিয়ার। আচ্ছা দেখি তো, ডোন্ট ওপেন মোবাইল ডাটা। ওকে এবার ঠিক আছে। আজকে তো লাইভ অনেকক্ষণ হবে, কারণ মেকআপ করতে বেসিক্যালি অনেক সময় লাগে। অ্যাকচুয়ালি আমার সময় লাগে না, কারণ আমি তো হিজাব পরে মেকআপ করি না। নর্মালি মেকআপ যখন করে ফেলি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে 1 ঘন্টার মধ্যে আমার হয়ে যায়। বাট আজকে যেহেতু আপনাদের সাথে কথা বলবো, তারপরে মেকআপ করব, সো আমার সময় লাগবে, আজকে অনেক সময় লাগবে। সো শেষ পর্যন্ত আই হোপ। আচ্ছা এখন ঠিক আছে সাফা বুবু, এখন ঠিক আছে দেখো তো। ওকে, সো আজকে আমি যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করছি সেই ব্র্যান্ডের নাম হচ্ছে ফয়েরা। ওকে, ফয়েরা ব্র্যান্ডের একটা প্রাইমার এখন আমি ইউজ করব। এই প্রাইমারটা ইউজ করলে তোমার ফেসের যে পোর্সগুলো আছে, পোর্সগুলো ক্লিয়ার তো। আচ্ছা তাহলে তো ক্লিয়ারই হয়ে গেল। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, বাট আনফর্চুনেটলি দেরি হয়ে গেল। আহারে, সো সরি শারমিন সাথী আপু। ওকে, সো খুবই কিউট একটা প্যাকেজিংয়ে আসে। এটা হচ্ছে একটা প্রাইমার, এটা আমরা এখন অ্যাপ্লাই করবো আমাদের ফেসে। ওকে, এটা হচ্ছে একটা সিলিকন বেসড প্রাইমার। প্রাইমারটা যখন আমরা ফেসে অ্যাপ্লাই করব, আমাদের যেসব যেসব এরিয়াতে পোর্স আছে, পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে একদমই, ঠিক আছে, একেবারে মিনিমাইজ হয়ে যাবে পোর্সগুলো। আর হচ্ছে একটুখানি কপালে দিব, যদিও আমার খুব একটা পোর্স নেই। ওকে, সো প্রাইমারটা অ্যাপ্লাইং এর পরে আমরা চলে যাব। আমি বেসিক্যালি কি করি, আসলে আমি বললাম না যে মেকআপ হ্যাজ নো রুলস, এক একজনের রুলস আসলে এক এক রকম হয়। তো আমি প্রাইমারটা দেওয়ার পরে আমি করি কি, সাধারণত সেটিং স্প্রে ইউজ করি। আমার বেসটা, মানে আমার যে স্কিনটা, এটা যেন লকড থাকে, কোনো প্রবলেম যেন না হয়। সো সেটিং স্প্রের জন্য ফয়েরা ব্র্যান্ডেরই একটা সেটিং স্প্রে আমি ইউজ করব। এটা বেসিক্যালি স্কিন সেটিং স্প্রে ফর, মানে এটাকে প্রাইমার হিসেবেও তোমরা ইউজ করতে পারবে, তারপর হচ্ছে সেটিং এর জন্য তোমরা ইউজ করতে পারবে। আসসালামু আলাইকুম বুবু। ওয়ালাইকুম আসসালাম মুনমুন বুবু, সবাই জয়েন হচ্ছে, থ্যাঙ্কস ফর জয়েনিং। ওকে, সেটিং স্প্রেটার প্রাইস হচ্ছে 400 টাকা, আর প্রাইমার যেটা আমি ইউজ করেছি এটার প্রাইস কত? 270। প্রাইমারের প্রাইস হচ্ছে মাত্র 270 টাকা, ঠিক আছে। প্রাইমারের প্রাইসটা হচ্ছে মাত্র 270 টাকা। তারপরে আমি এখন যে সেটিং স্প্রে বা প্রাইমারের পরে প্রাইমিং এর জন্য আমি যে স্প্রেটা ইউজ করব, এটার প্রাইস হচ্ছে মাত্র
কত বললা জানি? কোনটা সেটিং স্প্রে না প্রাইমার? সেটিং স্প্রে। সেটিং স্প্রে হচ্ছে 400 টাকা। সেটিং স্প্রে প্রাইস হচ্ছে 400 টাকা। হ্যাঁ, সো আমি সেটিং স্প্রেটা দিচ্ছি। এটা হচ্ছে তোমাকে একটা ম্যাট ফিনিশ দিবে, মানে তোমার ফেসটা একদম লক হয়ে যাবে। সো নাইস স্মেল। আসসালামু আলাইকুম আপু, ফ্রি হয়ে ইনবক্সের মেসেজ চেক করবেন প্লিজ। ওকে ফৌজিয়া আপু, করবো। মেকআপ পারি না। হাই বিউটিফুল, হ্যালো মহবুবু। সো আমি একটু কিছুক্ষণ ওয়েট করি, এটা একটু শুকিয়ে যাক, তারপরে আমি ডিরেক্ট ফাউন্ডেশনে চলে যাব। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফার্স্ট আজকে তোমার লাইভ দেখছি, খুবই ভালো লাগছে। পুতুল পুতুল মেকআপ শিখবো, ইয়ে। ওকে, দেখি কতটুকু পারি, কি পারি না পারি। আজকে যে ব্র্যান্ডটা আমি ইউজ করছি ফয়েরা, এই ব্র্যান্ডটার খুবই 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 ভালো রিভিউজ আছে। এটা বেসিক্যালি ব্র্যান্ডটা হচ্ছে ইউএস এর, ঠিক আছে, ইউএস এর ব্র্যান্ড, বাট এটা হচ্ছে টোটালি ম্যানুফ্যাকচার করা হয়েছে চায়নাতে। সো যেহেতু চায়নাতে এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে, সো সেই জন্য এই যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটার মানে প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল হয়ে গিয়েছে। যদি এটা ইউএসএতেই মেক করা হতো তাহলে আবার এটার প্রাইসটা খুব বেশি বেড়ে যেত, বাট এটার অনেক ভালো ভালো রিভিউজ আমি দেখেছি। অনেক অনেক মেকআপ আর্টিস্টরা এটাকে অ্যাপ্রুভ করেছে। তারপর আমি গুগলেও রিভিউ দেখলাম, বেশ ভালো। সো প্রাইমার, প্রথমে আমি প্রাইমার দিলাম, তারপরে আমি হচ্ছে সেটিং স্প্রে দিয়ে সেট করে দিলাম। মানে কি বলে, এটা আমি শিখেছি হচ্ছে শাহনাজ শিমুল আপুর থেকে। এটা শাহনাজ শিমুল আপুর ট্রিক্স, ঠিক আছে। সো তারপরে আমরা ডিরেক্টলি চলে যাব ফাউন্ডেশনে। শুকিয়ে গেছে না? শুকিয়ে গেছে। আপু তোমাকে অনেক কিউট লাগে। তাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এখন আমি চলে যাব ডিরেক্টলি ফাউন্ডেশনে। ওদের ফাউন্ডেশনের বেশ কিছু শেড আছে। আচ্ছা তুমি একটু আপুকে বলো যে আমি লাইভ হয়েছি, বলতেই ভুলে গিয়েছি। সানজিদা আপু, আমার কমেন্ট চোখে পড়ে না? রেহান আপু, পড়েছে পড়েছে। তোমাকে অনেক কিউট লাগছে। আমি তো মেকআপ করিই নাই। মুখের লোম পার্মানেন্টলি রিমুভ করব কিভাবে প্লিজ বলো। পার্মানেন্টলি রিমুভ করতে গেলে লেজার ট্রিটমেন্ট করাতে হবে, বাট লেজার ট্রিটমেন্ট করলেও 6 মাস 1 বছর পরে আবার উঠে। সো বেটার আপনি রেজর দিয়ে শেভ করতে পারেন। আসসালামু আলাইকুম আপু, আমি তানিশা। তোমাকে মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যাকচুয়ালি আপনাদের দৃষ্টিভঙ্গি অনেক সুন্দর, সেই জন্য এত সুন্দর লাগছে। রিসেন্টলি তো অনেক কমেন্টস আমি পাচ্ছি, অনেক কমেন্টস পাচ্ছি অনেক আপুদের, এত মেকআপ করো কেন, এত মেকআপ করো কেন, এত মেকআপ করো কেন। আরে ভাই, মেকআপ কি আমি চুপচাপ মানে এমনি ঘরের মধ্যে করে বসে থাকি নাকি? আমার তো কাজের জন্য মেকআপ করতে হয়, তাই না? নাহলে কার শখ জাগবে বলো? যতই ভালো প্রোডাক্ট তুমি ইউজ করো না কেন, তুমি যদি প্রতিদিন মেকআপ করো, তোমার স্কিন সেন্সিটিভ হয়ে যাবে, তোমার স্কিনে ব্রণ উঠবে, তোমার স্কিন বাজে হয়ে যাবে। আমার স্কিন যে আগে কত ভালো ছিল, মানে আম্মুকে আমি যতই স্কিন কেয়ার বলি, আম্মু দেখো স্কিনটা সুন্দর হয়েছে না, আম্মু বলে না। আজকে আমার আম্মু এসেছে, সেই জন্য আমি অনেক খুশি। ওকে, তো ফাউন্ডেশনের শেডটা খুব সম্ভবত আমার থেকে একটু লাইট হয়ে গেছে, বাট ইটস ওকে। ওকে, বেসিক্যালি ফয়েরা না, পার্পল পয়েন্ট। এই যে আমি যে ইয়েটা ইউজ করছি, আমি যে প্রোডাক্টগুলো আজকে ইউজ করব, এই সব প্রোডাক্টগুলো তোমরা সব পেয়ে যাবে হচ্ছে ইয়ে পেজে, পার্পল পয়েন্ট পেজে। হ্যাঁ, পার্পল পয়েন্ট পেজের যে ওনার আপু আছেন, ওনার আপুর নামও সানজিদা। নাইস না? আমি যে শেডটা ইউজ করছি এটা হচ্ছে পোর্সেলিন শেড। ওকে, 101 পোর্সেলিন শেড। ওকে, সো একটু একটু করে নিয়ে আমি ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি। আপু তুমি বুবু তুমি রাজশাহীতে আসো। আমার না খুব ইচ্ছা ছিল এবছর আমি রাজশাহীতে যাবো, বুঝছো তো, খুব বেশি ইচ্ছা ছিল। এই জন্যই যখন হচ্ছে ওই যে আমলিচুর সিজন গিয়েছে, তখনই হচ্ছে গিয়ে একদম ইয়ে পড়ে গিয়েছে, লকডাউন, আমি যেতেই পারিনি। এটার ফিনিশিং খুবই ভালো হয়, খুবই 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 ভালো হয়। এটা এখন একটু লাইট দেখাচ্ছে, বাট একটু পরে যখন আমি কন্ট্রোলিং করব, তারপরে হচ্ছে সেটিং করব অ্যান্ড সবকিছু যখন আমি করব, তখন এটা কিন্তু আস্তে আস্তে আরেকটু অক্সিডাইজ করে কালারটা স্কিন কালার হয়ে যাবে একদম। ওকে, সো এই ফাউন্ডেশনটার একটা বেস্ট পার্ট হচ্ছে এটা খুবই লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট, মানে খুবই লাইট ওয়েট আর খুবই অল্প লাগে। আর এত লাইট লাগতেছে না, মনে হচ্ছে এটা তোমার শেডেই। তাই? আচ্ছা, তোমাকে এখন অনেক কিছু করা বাকি। হ্যাঁ, সেই হিসেবে মানে ফার্স্ট হিট অনুযায়ী এটা সেইটা ঠিকই লাগছে আমার কাছে। সুন্দর।
আমি কিন্তু আজকে প্রথমবার এটা ইউজ করছি, বাট আমি এটা নিয়ে পড়াশোনা করেছি, এই ব্র্যান্ডটা নিয়ে। ফাউন্ডেশন নিয়ে বলেছে যে এটা খুবই ফুল কভারেজ। হ্যাঁ, খুবই ফুল কভারেজ ফাউন্ডেশনটা। আমি তো মানে একটুখানি ইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু যে আমি কতটুকু ইউজ করেছি, খুবই অল্প একটু ইউজ করেছি, মানে জাস্ট এক ড্রপে আমার কিন্তু পুরোটা ফেস একদম কভার হয়ে গেল, তাই না? একদম পুরো ফেস আমার কভার হয়ে গেল। নাইস, ওয়াও। আর একদম পুরো মিক্স হয়ে গিয়েছে, মানে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ইয়ে করিনি, ব্লেন্ড করিনি, এমনিতে অটোমেটিক্যালি ফেসটা ব্লেন্ড হয়ে গেল কিন্তু সুন্দর মতো। নাইস। আপু সিলেটে আসো? হ্যাঁ, আমি তো সিলেটে যাই, আমার দাদু বাড়ি সিলেটে। তুমি? আমি তো সিলেটবাসী। আমি অ্যাকচুয়ালি ঢাকাবাসী, জন্মটা সব ঢাকায়, বাট দাদু বাড়ি মানে আমার আব্বুর বাবার বাড়ি হচ্ছে সিলেট, তো সেই জন্য দাদু বাড়ি। ওকে, আরাম করছো? ওকে ওকে, নো প্রবলেম। প্রাইস কত? এই ফাউন্ডেশনটা না খুবই পছন্দ হয়েছে আমার। আর ফাউন্ডেশনটা লাইট ওয়েট হওয়ার কারণে, যেহেতু সামার আসছে, তোমরা সামারে যদি বেশি বেশি ফাউন্ডেশন ইউজ করো তখন হবে কি তোমার ফেসে ক্র্যাক করবে, ঘামবে, এই হবে সেই হবে। এই ধরনের লাইট ওয়েট ফাউন্ডেশনগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো সামারের জন্য, খুবই 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 ভালো হবে। হ্যাঁ, আফসানা বুবুর পেজের ড্রেসটা পরেছো, বসন্তের ড্রেসটা খুব সুন্দর লাগছে। মুনু, হ্যাঁ ভালো কথা মনে করিয়ে দিয়েছো। আচ্ছা, আমি আজকে যে ড্রেসটা পরে আছি ইটস ফ্রম আফসানাস ক্রিয়েটিভ শপ। অ্যান্ড আফসানাস ক্রিয়েটিভ শপের ড্রেসটা পরার আজকে আমার মেইন কারণ হচ্ছে, আমি একটা অ্যানাউন্স করতে চাই। আফসানাস ক্রিয়েটিভ শপের যে ওনার আফসানা আপু আছেন, তার বেবি হয়েছে রিসেন্টলি, মানে 1 উইক হলো তার বেবি হয়েছে। তার বেবিটা, যেটা নিউবর্ন বেবিটা খুবই অসুস্থ। সো আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আমরা, আপনারা সবাই দোয়া করবেন বাবুটার জন্য। আর আরেকটা কথা হচ্ছে কি, বাবুটা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে, তো সো মানে একদম হঠাৎ করে হওয়ার পরপরই সো উনি আবার একটা আফসানা ক্রিয়েটিভ শপের যে আফসানা আপু, সে হচ্ছে একটা ইয়ে করছিল, কি যেন বলে, অফার দিয়েছিল পেজের মধ্যে ভ্যালেন্টাইন উপলক্ষে, একটা খুব সম্ভবত 7 ডেজের অফার দিয়েছিল। সো সেখানে অনেক অর্ডার পেন্ডিং, সবাইকেই ইনশাল্লাহ পার্সেলগুলো ডেলিভারি করা হবে। বাট হঠাৎ করে বেবিটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে কিন্তু হসপিটালে চলে যেতে হয়েছে, সে আর ডেলিভারিগুলো করতে পারেনি। সো আমি জানতে পারলাম যে মানে সে খুবই, মানে এটা তো বেসিক্যালি রেপুটেশনের ব্যাপার না, যে এতগুলো আমি ডেলিভারি করতে পারিনি, এতগুলো পার্সেল, প্রায় 100+ পার্সেল হচ্ছে পেন্ডিংয়ে আছে। মোস্ট অফ দ্য কাস্টমার কিন্তু আমার পেজ থেকেই যাওয়া, সো এই জন্যই আর কি বলা আমার, আপনারা একটু ধৈর্য ধরেন, আপনাদের প্রোডাক্টগুলো সময় মতো ডেলিভারি করা হবে, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে আমার ফাউন্ডেশনটা একেবারে সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেল, এবং অনেক মানে হাই এন্ড ফাউন্ডেশনগুলোর মতো একদম সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেল, খুবই সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেল। আপনারা যারা হিজাব পরেন না তারা কিন্তু অবশ্যই ফাউন্ডেশনটা করবেন কি গলায় ইউজ করবেন, গলায় এবং কানে। যেহেতু আমি হিজাব পরি, সো আমার গলায় এবং কানে ইউজ করার প্রয়োজনই পড়ে না, তাই না? ওকে, সো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে বেশি বেশি কথা বলতে হয় না, কারণ এই সাইডটা হচ্ছে স্মাইল লাইনগুলোতে ক্রিজ পড়ে যায়। ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে ফেললাম। ব্লেন্ড করার পরে আমি এবার, ফাউন্ডেশনের প্রাইস হচ্ছে মাত্র 410 টাকা। আচ্ছা, আপু একটা প্রাইস লিস্ট দিয়েছিল না? হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করো, ওইটা কমেন্ট করে তারপর ওটা একটু পিন করে দাও, তাহলে সবার জন্য সুবিধা হবে। ফাউন্ডেশনটা ইউজ করার আগে অবশ্যই শেক করে নেবে। ফাউন্ডেশনটা কিন্তু একদম ফুল কভারেজ, মানে আমার কিন্তু স্কিনে কিছুই দেখা যাচ্ছে না। ইনফ্যাক্ট আমার যে তিলটা আছে একেবারে অরিজিনাল তিল, এটাও কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, সবাই হচ্ছে বাবুটার জন্য দোয়া করে যেন বাবুটা সুস্থ হয়ে যায়। ছোট বাচ্চারা কি সানস্ক্রিন ব্যবহার করতে পারবে? হ্যাঁ, সানস্ক্রিন ব্যবহার করতে পারবে, বাট হচ্ছে ভালো ব্র্যান্ডেডটা ইউজ করতে হবে। হ্যাঁ, ছোট বেবিরা যেহেতু, ভালো ব্র্যান্ডেডটা ইউজ করতে হবে। আসসালামু আলাইকুম বুবু। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফেরদৌস চাঁদনি বুবু। সো আমি আজকে যেই প্রোডাক্টগুলো ইউজ করছি সবগুলো আপনারা পেয়ে যাবেন পার্পল পয়েন্ট পেজে। অ্যান্ড ফয়রা ব্র্যান্ডটা আমি আর কোথাও দেখিনি, শুধুমাত্র পার্পল পয়েন্ট পেজেই দেখেছি, এখানে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। ওকে, সো আমার করা শেষ, ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ। এখন আমি অ্যাপ্লাই করবো হচ্ছে একটা কনসিলার। আমার আন্ডার আইটা যে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে, ডার্ক সার্কেলটা যেন আমার না দেখা যায়, সেই জন্য আমি অনেক ভালোবাসা পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এটার শেড নাম্বারটা হচ্ছে লাইট। ওকে, এই যে এই কনসিলারটা আমি ইউজ করবো, এটা হচ্ছে লাইট কনসিলার, ফুল কাভারেজ কনসিলার। ফুল কাভারেজ মানে তোমার স্কিনের মধ্যে ছোট ছোপ দাগ থাকলে এগুলো দেখা যাবে না।
ওয়াও, কনসিলারটা খুব জোস তো। না কমেন্ট করেছি, তুমি কি সামহাউ একটু পিন করে দিতে পারো, এখান থেকে পিন হচ্ছে না। ওকে, আমি যদি কমেন্টটা পাই তাহলে আমি পিন করে দিচ্ছি। ওকে, লিপ বামের ব্র্যান্ড কি? লিপ বামের ব্র্যান্ডের নাম হচ্ছে বিউটি সলিউশন। বিউটি সলিউশন ওরা হচ্ছে অর্গানিক অর্গানিক প্রোডাক্ট সেল করে। ওয়াও, এটা একদম স্কিনের সাথে স্মুথলি মানে মিক্স হয়ে যাচ্ছে। কোনটা? কনসিলারটা। কনসিলার প্রাইস হচ্ছে 300। কনসিলারটার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা, বাট একদম ফুল কভারেজ। এটা দিয়ে আমরা হচ্ছে যে যে পয়েন্টগুলোতে হাইলাইট করা দরকার ওই ওই জায়গাতে আমরা হাইলাইট করে নিলাম আর কি। তোমার বাবু হবে কবে? আমি যখন বড় হব তখন। আমি তো নিজেই বাবু, আমার আবার কবে বাবু হবে? হাসাও যায় না, মেকআপ করে তুমি হাসাও যায় না। মেকআপ করি, মেকআপ করলে তো সবাইকেই সুন্দর লাগে, তাই না? দেখো এটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। ও ও, দিস ইজ সো নাইস। কনসিলার, আচ্ছা আমি না তোমার কমেন্টটা পাচ্ছি না, তোমার কমেন্টটা পেলে আমি ইয়ে করে দিতাম। পান খাবে? কি ছেলে না মেয়ে? ছেলে হলে ব্লক, আর যদি মেয়ে হয় তাহলে হ্যাঁ পান খাবো। আমি পান খুব পছন্দ করি মাঝে মাঝে খেতে। যখন নানু বাসায় যাই তখন পান খাই। সুন্দর করে চোখের নিচটা আমরা ব্লেন্ড করে দিব। ওকে, হিজাবে আজকে আমার হিজাবটা নষ্ট হয়ে যাচ্ছে মেকআপ লেগে লেগে। হিজাব পরে কি মেকআপ করা যায় বলো? করা যায়। তুমি করতেছো না? হ্যাঁ, ধুয়ে ফেলবে, সমস্যা নেই। দেখি একটু ব্লেন্ড হয়ে গিয়েছে। পিনটা ইনস্টাইল বাই শিফাতে পাবে। এই পিনটা ইনস্টাইল বাই শিফাতে, ইনস্টাইল বাই শিফাতে তোমরা এই পিনটা পেয়ে যাবে। মাশাআল্লাহ 1700 ভিউয়ার্স। তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবে প্লিজ। যারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসো তারা তারা প্লিজ শেয়ার করে দাও, যেন আমরা আজকে 2000 ভিউয়ার্স ক্যাচ করতে পারি বা আমাদের ভিউয়ার্সটা একটু বাড়ে। আই এম ট্রাইং টু ব্লেন্ড। আজকে হয়েছে কি শোনো, আজকে আমি তো বেসিক্যালি দুপুরবেলা একটা পাওয়ার নেওয়ার চেষ্টা করি। তো আজকে আম্মা আসবে শুনে হঠাৎ করে এত এক্সাইটেড হয়ে গেছি যে বুবু চিটাগাঙে এসো প্লিজ। হ্যাঁ আসবো, আমার খুব ইচ্ছা চিটাগাঙে যাওয়ার। চিটাগাঙে যে আমার কত বোনেরা আছে। একেবারে আমি ব্লেন্ড করে দিলাম। পোর্সের জন্য কি করবো আপু? মেকআপের সময় সবার আগে হচ্ছে প্রাইমার দিয়ে নিবে। ফয়রা ব্র্যান্ডের যে প্রাইমারটা, এই প্রাইমারটা তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু একদম পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে, একেবারে মিনিমাইজ হয়ে যাবে। তো তোমরা ফয়রা ব্র্যান্ডের একদম, আমরা দেখেছো কি স্মুথ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে মেকআপটার যখন ফিনিশিং দিব আমি তখন দেখবে কি সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে। আমি বেসিক্যালি অনেক 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 বেশি ড্রামাটিক মেকআপ এগুলো করি না, আমার পছন্দও না। আমার হচ্ছে কি একদম যত নিউট্রাল মেকআপ করা যায় তত ভালো লাগে। মানে একেবারে ফ্ললেস মেকআপ, নিউট্রাল মেকআপ এগুলো আমার ভালো লাগে। শুধু ফাউন্ডেশন দিলে হবে না, কনসিলারটা না দিলে হয় না। কনসিলারটা না দিলে বেসটা মানে একটু কেমন যেন কিছু নাই এরকম লাগে। আর কনসিলারটা দিলে চোখের নিচের কালো দাগটা খুব একটা বোঝা যায় না, একদম পারফেক্টলি সেট হয়ে যায়। এখন আমরা ইউজ করব হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার এই পুরো ফেসটাকে সেট করার জন্য। ফয়রা ব্র্যান্ডের কম্প্যাক্ট পাউডার। তোমরা যদি চাও রেগুলার বের হওয়ার সময় জাস্ট ফাউন্ডেশনটা দিয়ে কম্প্যাক্ট পাউডারটা দিয়ে দিবে। আজকের ঘটনাটা বলো। আম্মা আসবে শুনে? হ্যাঁ আম্মা আসবে শুনে ঘুমায়নি। এখন যখন মেকআপ করার আগে তো স্কিন কেয়ার করে নিতে হয়। স্কিন কেয়ারটা যখন করছিলাম তখন আমার এত ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল আমি এখনই ঘুমিয়ে যাবো, এরকম একটা অবস্থা। ভূতের মেকআপ করো তাই না? একটা মাইট দিব উল্টা পাল্টা কমেন্ট করলে। তারা ব্যান করে নেই। সুজানা হাসিকিয়া, দেখো তো ব্যান করতে পারো নাকি। কোন স্ক্রিনের জন্য এই ব্র্যান্ডটা পেরেছি ব্লক করতে?
শোনো, কেউ যদি উল্টাপাল্টা কমেন্ট করে না, করুক, সমস্যা নেই। এই যে কম্প্যাক্ট পাউডারটা দিয়ে, কম্প্যাক্ট পাউডারটা একদম ফুল কাভারেজ, এটা দিয়ে আমি মেকআপটাকে এখন সেট করে নিব। ওকে, উল্টাপাল্টা কমেন্ট করলে কোনো সমস্যা নাই, কারণ এদের সবাইকে ব্যান করে দিব, একদম ব্যান করে দিব। সো নো প্রবলেম। ইদানিং আমি ব্যান করা শুরু করেছি, কারণ আগে আমি কাউকেই ব্যান করতাম না, বাট এখন ইদানিং খুব বেশি বিরক্ত করে, লাইভে এসে উল্টাপাল্টা কমেন্ট করে, কি জানি লাইফলেস মানুষ। কি ভাই, সমস্যা কি? আমার কাজ আমি করছি, তোমার কি? যাদের শিখার তারা ঠিকই শিখবে। মেকআপটা আমি সেট করে নিলাম, কিন্তু একটা ব্রাশ দিয়ে পাউডার নিয়ে, পাউডারটা কিন্তু একেবারে মেকআপটাকে সেট করে দিল। পাউডারটা বেসিক্যালি কম্প্যাক্ট পাউডারটা আমরা ইউজ করে হচ্ছে ফুল ফেসের মেকআপটাকে সেট করার জন্য। ফুল ফেসে কিন্তু আমরা করি না, কি যেন বলে, লুজ পাউডার দিই না, শুধুমাত্র লুজ পাউডার আমরা সেই জায়গাগুলোতেই দিব যেই জায়গাগুলোতে হচ্ছে আমাদের কি জানি বলে। আচ্ছা, আমি কন্ট্রোল করতে ভুলে গিয়েছি, এটা তো ক্রিম কন্ট্রোল। সো ক্রিম কন্ট্রোলটা তো আগে করতে হয়। তোমাকে ডলের মতো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো ফয়েরা ব্র্যান্ডের অনেক সুন্দর একটা আছে, মানে এটা দিয়ে তোমরা হাইলাইট ইউজ করতে পারবে, হাইলাইট করতে পারবে এই পয়েন্টগুলোতে। আমি তো আরেকটা কনসিলার দিয়ে করে ফেলেছি, এটা দিয়ে তোমরা চাইলে করতে পারবে। আবার এটা হচ্ছে ক্রিম কন্ট্রোল, এটা দিয়ে তোমরা হচ্ছে ফেসের যেই পয়েন্টগুলো তোমার কন্ট্রোল করার দরকার, সেই পয়েন্টে তোমরা কিন্তু ক্রিম কন্ট্রোল করে নিতে পারবে। 1.9 মানে যখন আমরা কন্ট্রোল করি না, দেখো কি করে ফেসটাকে কি সুন্দর স্লিম বানিয়ে ফেলি। যদিও তোমরা বুঝবে না, কারণ আমি আমি হিজাব পরা, খুব একটা বুঝবে না তোমরা, বাট অ্যাকচুয়ালি যখন আমরা কন্ট্রোল করি এই সাইডগুলো থেকে, তখন একজন বলতেছে একটা বিয়ের মেকআপ তোমার কাছে করবে। বিয়ের মেকআপ আমার কাছে করবে? থ্যাঙ্কস বলার জন্য। সত্যি যদি কেউ চাও যে তার বিয়ের মেকআপ আমার কাছে করতে, আমি ফ্রিতে তোমাদের মেকআপ করে দেবো, যদি আমি ফ্রি থাকি। এটাই, যদি ফ্রি থাকি তাহলে এই যে এই পাশে যে কন্ট্রোলটা করেছি না, এটা হচ্ছে একদম মিক্স করে দিই। ওকে, সো দেখো ফেসে কিন্তু একটা শ্যাডো চলে আসলো, আর এই সাইডটা তোমার স্লিম লাগবে। তুমি যেই সাইডে কন্ট্রোল করবে এই সাইডটা কিন্তু একদম স্লিম লাগবে। ওকে, সো কন্ট্রোলটা কিন্তু খুবই 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 ভালো। তারপর নিচের সাইডটা সুন্দর করে আমরা কন্ট্রোল করে দিই। যেহেতু হিজাব যদি পরা না থাকতাম না, তাহলে আরো সুন্দর মতো বুঝাতে পারতাম, বাট হিজাব ছাড়া তো আমি লাইভ হব না। আমরা 1.9K ভিউয়ার্স গ্রাব করে ফেলেছি। আরেকটু শেয়ার করে দাও, তাহলে 2K হয়ে যাবে আজকে। কোন দিকে বলতেছি 1.9K, কি আমার কথা শুনেছি তো তোমার কথা। 2K, ইয়ে, থ্যাঙ্কস যারা শেয়ার করেছে। আমাকে সাজিয়ে দিবে? হ্যাঁ দিব, কেন দিব না, অবশ্যই দিব। এইটা না আমার অনেক পছন্দ হয়েছে, ক্রিম কন্ট্রোলটা, মানে কালারটা একটু লাইট টাইপের, খুবই নাইস। এখন নাকটাকে, আমার বোচা নাকটাকে একটু খাড়া করবো এখন। থ্যাংক ইউ, লাভ ইউ। জানেন এখন আমার লাইভ করতে খুব ভালো লাগে, মিক্স হয়ে গিয়েছে, দেখেছো একেবারে সুন্দর মতো মিক্স হয়ে গিয়েছে। এই সাইডে মনে হচ্ছে না বোচা না, একটু নাক আছে, এরকম লাগছে। সি 2K আপু, থ্যাংক ইউ সো মাচ। 2K, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি অনেক লক্ষ্মী। তাই থ্যাংক ইউ সো মাচ সানজিদা আপু, কত যে সানজিদা আছে। ওকে, সো এটা অনেক নাইস। তোমরা যারা যারা নিতে চাও এটা নিতে পারো, এটা একের ভিতর 2। তোমরা কনসিলারটা না নিলেও চলবে। 2.1K, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি কি কমেন্টটা করছিলাম, তোমার কমেন্টটা পাই নাই তো। আমি নিজেই হারা করছি। তুমি পিন করতে পারো না? এখান থেকে পিনের অপশনটা ওকে, আচ্ছা, লেটস ট্রাই। খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। ওয়াও, দিস ইজ সো নাইস। কন্ট্রোলটার নেম ফয়েরা ব্র্যান্ডের সবকিছু, এবং সবকিছু তোমরা পার্পল পয়েন্ট পেজে পেয়ে যাবে। পার্পল পয়েন্ট পেজটার লাইক হচ্ছে 16,000। তোমরা গিয়ে লাইক দিয়ে একদম অনেক বেশি বেশি লাইক বানিয়ে ফেলবে। ওকে, আই লাভ ইউ আপু, প্লিজ রিপ্লাই দাও। হ্যালো বিনতি নোর আপু, আই লাভ ইউ টু। এবার আরেকটু কন্ট্রোল করবো, কোন সাইডটাই বলি। এই পাশের গালটা তো করেছি, এই পাশে তো করিনি, তোমরা বলবা না?
তোমরা অনেক খারাপ, বলো না কিচ্ছু। কন্ট্রোলটা বেসিক্যালি এই পর্যন্ত আসবে। হ্যাঁ না, পিনের অপশন আই ডোন্ট হ্যাভ, মাত্রই করছি কমেন্ট, একটু চেকে দেখো। ওকে, এই পাশটা হিজাবের সাথে লেগো না। কমেন্ট পড়ছো না আমার? রুহি ইসলাম মিষ্টি বুবু, তোমার কমেন্ট আমি পড়ছি তো, আমি দেখেছি তুমি জানি কাকে বকা দিয়েছো উল্টাপাল্টা কমেন্ট করার জন্য। আমার অনেকগুলো বোন আছে, ভালোবাসার বোন, যারা কিনা কেউ আমাকে খারাপ কথা বললেই একদম গিয়ে বকা দিয়ে দেয়। সি কন্ট্রোলিং ডান, দুই পাশের কন্ট্রোলিংই ডান। তুমি অনেক কিউট, অনেক ভালো লাগে তোমাকে। আমি চিনতাম না, তোমার নামও জানতাম না, তোমার ভাইয়ের পিক দেখতাম অনেক আগে। তাই সাফা আপু, প্রান্তি সুলতানা সাফা আপু, থ্যাংক ইউ। হিজাবে আপনাকে অনেক কিউট লাগছে। আচ্ছা, আমরা আরেকটু কন্ট্রোল করব কোন সাইডে। কন্ট্রোল করাতে কিন্তু দেখো আগে যেমন পুরাটা মুখ সাদা লাগছিল, এখন কিন্তু আর পুরাটা মুখ সাদা লাগছে না, আস্তে আস্তে আরো কমে যাবে। পুরোটা মেকআপ শেষ হলে এই সাইডটাতে একটুখানি কন্ট্রোল করে দিব, যেন কপালটা অনেক বেশি বড় না লাগে। 2.1K, থ্যাংক ইউ সো মাচ। একদম দেখবে কি এখন ন্যাচারাল লাগছে। ওকে, ডান। এই কন্ট্রোলিংটা তোমরা যদি সুন্দর মতো করো তাহলে তোমাদের মনে হবে যে তোমরা একদম একদম ন্যাচারাল মেকআপ করেছো। সো এটা আমি খুবই পছন্দ করলাম। এটার প্রাইস কত বলেছিলে? কন্ট্রোল, হ্যাঁ, কন্ট্রোল আর হাইলাইটার যে দুটো একসাথে। একটু ধরো কন্ট্রোল ও হাইলাইটার কন্ট্রোল 2 in 1, এটা 380। এটার প্রাইস হচ্ছে 380 টাকা, মানে 380 টাকায় তোমরা দুইটা জিনিস পেয়ে যাচ্ছ। একটা হচ্ছে যেটা দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবে, আর আরেকটা হচ্ছে যেটা দিয়ে তুমি এই পয়েন্টগুলো হাইলাইট করতে পারবে কনসিলার দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে কনসিলার, এটা হচ্ছে কন্ট্রোল, 2 in 1। এটা হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 380। হ্যাঁ হ্যাঁ, 380 হাইলাইটার কন্ট্রোল 380 টাকা। যারা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবে পার্পল পয়েন্ট পেজে। ওকে, খুবই 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 নাইস। এমন না যে শুধু নাইস বলছি কারণ ওরা আমাকে পেমেন্ট করেছে সেই জন্য, না, আসলেই ভালো, খুবই ভালো। এখন আমরা কি করব? এখন আমরা তাড়াতাড়ি করে লুজ পাউডার দিয়ে সেট করে ফেলবো আমাদের চোখের নিচের জায়গাটা। এটা খুলে দাও। চোখের নিচের জায়গাতে আমরা যে কনসিলার দিয়েছিলাম, কনসিলার কিন্তু অনেক ক্রিজ করে, মানে ক্রিজ মানে কিভাবে বুঝাই তোমাদের, এই যে ফয়রা ব্র্যান্ডের খুব সুন্দর একটা লুজ পাউডার আছে যেটা কিনা অনেক ভালো। ভালো কারণ হচ্ছে এটার যে কালারটা হচ্ছে গিয়ে একটু হোয়াইটিশ টাইপের। বেসিক্যালি যে লুজ পাউডারগুলো আমরা ইউজ করে থাকি, যেমন বানানা লুজ পাউডার, ওইসব লুজ পাউডারগুলো কিন্তু, এটাও খুলে দাও, ওইসব লুজ পাউডারগুলো কিন্তু ইয়েলো টাইপ হয়। সো ইয়েলো টাইপ হওয়ার কারণে যতই আমরা সুন্দর মেকআপ করি না কেন, দেখা যায় কি আমাদের ফেসটা একদম ইয়েলো টাইপের হয়ে যায়। বাট ফাইনালি একটা ফেস পাউডার আমি পেলাম যেটা কিনা হোয়াইটিশ টাইপের, একেবারে কি যেন একটা হাই এন্ড ইয়ে আছে, পাউডার আছে ওটার মতো। দাও, হ্যাঁ। সো এটা হচ্ছে হোয়াইটিশ টাইপের একটা লুজ পাউডার, এটার সাথে একটা পাফও থাকবে। লুজ পাউডারটা সুন্দর মতো পাফ দিয়ে নিয়ে আমরা যে সাইডটাতে হচ্ছে ইয়ে করেছিলাম, কনসিলার দিয়েছিলাম, ওই সাইডটা আমরা ড্যাব 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 করে সেট করে নিচ্ছি। আর যাদের স্মাইল লাইন হয় তারা এই সাইডটাতেও ভালো মতো সেট করে নেবে। লুজ পাউডারের প্রাইস হচ্ছে 350 টাকা মাত্র। লুজ পাউডারটা অনেক ভালো। ওকে, সো এটা এখন এভাবেই থাকবে, এটা এখন এভাবেই থাকবে। এভাবে থাকতে থাকতে আমি চোখের মেকআপটা একটু শেষ করে ফেলি। ঠিক আছে, চোখের মেকআপ আমি যেটা দিয়ে করব সেটা তোমরা ইয়েতে পাবে না। ভূতের মতো লাগছে তাই না? অর্ধেক মেকআপে এরকম মনে হবে। হ্যাঁ, অর্ধেক মেকআপে এরকম লাগবে। কখনো বোঝা যায় যে এটা ফিনিশিং কত সুন্দর হবে? এমনিতেই সুন্দর লাগছে আমার তো, আমাকে এমনিতেই সুন্দর লাগে। আবার শুধু আমাকে না, আমার সবাইকেই সুন্দর লাগে। আমি করি কি, এই যে বড় একটা ব্রাশ নেই, আমি অনেক বেশি কিন্তু চোখে আঁকি ঝুঁকি না। বড় একটা ব্রাশ নিয়ে ধরো একটা মাত্র শ্যাডো নেই, হ্যাঁ, একটা মাত্র শ্যাডো নিয়ে তারপরে একটা দিয়ে এরকম 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 করে ইয়ে করে ফেলি। এই হচ্ছে আমার বেসিক, মানে একেবারে বেসিক যেটা আমি করি। এইভাবে এভাবে করে
আইশ্যাডো ডান। দেখো কি সুন্দর ব্লেন্ড হয়েছে, দেখেছো? জি। এটাই আমি করি, এটা হচ্ছে আমার ট্রিক্স। অত বেশি করার কি দরকার, তুমি যে কালারের ড্রেস পরেছো সেই কালারের একটা শ্যাডো দিয়ে দিলে তো শেষ, ডান। এই যে ব্রাশটা, ব্যাম্বো ব্রাশ সেট, এটা আমি ইউজ করছি কয় বছর ধরে জানো? 5 বছর ধরে। অ্যান্ড এটা এত ভালো, এটা একদম ফ্রম আমি যখন বিগিনার ছিলাম তখন থেকে আমি ইউজ করছি। আর এইটার মতো আমি আরেকটা ডুপ্লিকেট পাই না কোথাও। এত বড় একটা নাইস, এটা দিয়ে জাস্ট চোখে ঘুরালি হয়ে গেল। একদম আমার শ্যাডো দেওয়া শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে আই লিডটা আছে, লিডটাকে একটু হাইলাইট করব। হাইলাইট করার জন্য আমি একটা ফয়রা ব্র্যান্ডের তুমি কিন্তু একটা ইয়ে পেয়ে যাবে, একটা লিকুইড ইয়েও পেয়ে যাবে, এটাকে কি যেন বলে, হাইলাইটারও পেয়ে যাবে। হাইলাইটারটা আমি একটু সোয়াচ করে দেখি কেমন। লিকুইড হাইলাইটার, দেখেছি লিকুইড হাইলাইটার নাকের উপর দিলে কেমন লাগে। লিকুইড হাইলাইটার আমি খুব একটা ইউজ করি না। ওকে, তোমরা কিন্তু লিকুইড হাইলাইটারও পেয়ে যাবে। ওহো, আমি তো পাউডার দিয়ে সেট করে ফেলেছি। পাউডারের আগে হাইলাইটারটা ইউজ করা দরকার ছিল, খেয়াল করিনি এটা যে লিকুইড হাইলাইটার। ওকে, নো প্রবলেম, হাইলাইটারটা আমরা আরেকদিন ইউজ করবো। পাউডার দিয়ে ফেলেছি, পাউডারের উপরে লিকুইড হাইলাইটার দেওয়া যাবে না। কোনো ইজি ওয়ে আছে? অবশেষে ময়দার ফ্যাক্টরি, আটার ফ্যাক্টরির দোকানের সন্ধান পেলাম। বাঙালি বাবুটাকে ব্যান করো তো। এই, তোমরা কি ছেলেদের গ্রুপে শেয়ার করো? ব্যাম্বো এটা আমারও আছে। হ্যাঁ, তোমরা যারা শেয়ার করছো প্লিজ ছেলেদের গ্রুপে শেয়ার করো না, ছেলেরা খুব পচা হয়। আর আমি তো ছেলেদেরকে নিয়ে কাজও করি না, ছেলেদের দরকার নেই তো আমার ছেলে ভিউয়ার্সের। ওকে, সো আমার আই শ্যাডো ডান। এখন আমি একটু নিচে, চোখের নিচটা একটু শ্যাডো দিয়ে নিই। কোথায় আমার আরেকটা ব্রাশ? চোখের নিচে শ্যাডো দেওয়ার ব্রাশ কোথায়? আজকে আমি বেসিক্যালি যা যা প্রোডাক্ট ইউজ করছি সবকিছু তোমরা পেয়ে যাবে। বলো তো কোথায়, কমেন্ট করো কোথায় পেয়ে যাবে। না বলা লাগবে না, তোমাকে জিজ্ঞাসা করিনি। ওকে, চোখের নিচে একটু আইশ্যাডো দিয়ে নিলাম। চোখের উপরে যেভাবে দিয়েছি চোখের নিচে ওভাবে। ওকে, সো চোখের নিচে ডান। এখন আমি যে পাউডারটা রেখেছিলাম পাউডারটাকে ডাস্ট অফ করে দিই, মানে পাউডারটাকে সরিয়ে ফেলি, কারণ ওর কাজ শেষ, ও সেট করে ফেলেছে, ওর কাজ ডান। ওকে, সো পাউডারটা খুবই নাইসলি তোমার চোখের নিচটাকে সুন্দর করে দিবে। সুমায়া আপু কমেন্ট করছে, ফ্রাইডেতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সুমায়া আপু, আমার সুমায়া আপুর বিয়ে। কোন সুমায়া আপু সেটা বলবো না, বিয়েটি শেষ হলে তারপরে বলবো না। আমার সুমায়া আপুর বিয়ে, তোমরা সবাই দোয়া করবে, ঠিক আছে? পার্পল পয়েন্ট, ইয়েস ঠিক বলেছো, পার্পল পয়েন্টে পেয়ে যাবো আমরা এগুলো সব কিছু। আমি এখন কষ্ট করে আইল্যাশ করবো না, কারণ ওদের এত সুন্দর একটা মাস্কারা আছে, এই মাস্কারাটা আমরা ইউজ করবো। বাজে কমেন্ট করতে কেন আসে? ভালো না লাগে ইগনোর করো না, থাক না। আনিকা, তাসনুম মিম বুবু, আমি বেসিক্যালি আনিকা বুবু বলে চিনি, তো থাক না, করবেই তো। এত মানুষজন দেখছে, তার মধ্যে কয়েকটা বাজে কমেন্ট তো আসবেই। অনেক সুন্দর একটা 9D মাস্কারা আছে ফয়রা ব্র্যান্ডের, এটা ইউজ করলে আর আইল্যাশ লাগবে না, মানে এক্সট্রা ফলস ল্যাশ পরা লাগবে না। 9D মাস্কারা প্রাইস হচ্ছে 385। এই মাস্কারাটার প্রাইস হচ্ছে 385। এই কমেন্টটা পিন করে দিতে হবে। আমি দিচ্ছি কমেন্টে, কিন্তু পিন হচ্ছে না সামহাউ, আমার কাছে এখানে পিনের অপশনটা নেই। মাস্কারা দিব একটু পরে, একটু চোখটাকে আর একটু সুন্দর করি না। চোখটাকে আর একটু সুন্দর করতে আমরা আইলিডে একটা হাইলাইটেড একটা শ্যাডো, এরকম গোল্ডেন কালারের একটা শ্যাডো চোখের আইলিডে দিয়ে দিব। দেখেছো, মেকআপ অনেক ইজি,
তার থেকে বড় কথা আমি যে মেকআপ করি সেটা অনেক ইজি। দেখেছো আইলিডটা সুন্দর হয়ে গেল না? এটা দেখো আর এটা দেখো, নাইস। নিজে নিজেই নাইস বলে কি করবো, তোমাদের কথা তো আমি এপাশ থেকে শুনতে পাই না। মাশাআল্লাহ, সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। কে হাহারিয়ে দিচ্ছ, কেন দিচ্ছ? বার্নিং, আহারে। আমার তো মেকআপ করার কথাই না লাইভে। কেন মেকআপ করছি? তোমাদের জন্য, কারণ তোমরা চেয়েছো। আমি নবাবগঞ্জে যখন গেলাম লাস্টের দিন, সবার একটাই কথা, কিভাবে মেকআপ করেছো, কিভাবে মেকআপ করেছো, কিভাবে মেকআপ করেছো। জানো আমি মডেল ফ্যাশন ব্লগার না, আমি মেকআপ আর্টিস্ট। পিনটা ইনস্টাইল বাই শিফাতে পেয়ে যাবে, খুব সুন্দর, খুব পছন্দ। আমি এটা প্রায়ই পরি, দেখবে যেখানেই যাই প্রায়ই পরি। তো শেষ। এখন আমি একটু হাইলাইটার দিয়ে, where is my highlighter, একটু হাইলাইটার দিয়ে আমি আমার ইনার কর্নার, তারপরে হচ্ছে আইব্রো কর্নার, সবগুলো আমি হাইলাইট করে নেব। একটু হাইলাইটার নিয়ে ফার্স্টে হচ্ছে চোখের যে কোণাটা আছে আইব্রোজের, এটাকে আমি হাইলাইট করলাম। তারপরে এই পাশটা আমি একটু হাইলাইট করলাম। আমি বেসিক্যালি এইভাবেই মেকআপ করি, বাট অনেক ফাস্ট মেকআপ করি। কিন্তু এখন বেসিক্যালি আমার তো ফোন দেখে দেখে করতে হচ্ছে। মাস্কারাটার প্রাইস হচ্ছে 385, 385 টাকা, খুবই রিজনেবল। আমি আজকে যা যা ইউজ করছি সবকিছু তোমরা খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। ইয়েতে পার্পল পয়েন্টে ইনার কর্নারটাই আমি একটু হাইলাইট করে নিচ্ছি। ইনার কলারটা হাইলাইট করলে অনেক সুন্দর লাগে, তাই না? তুমি আমাকে ডিস্টার্ব করছো না? নো, মেকআপ লাইভ মানেই তো হচ্ছে আমরা গল্প করব, মেকআপ করব, তাই না? মেকআপ করার সময় গল্প না করলে তো ঘুমায় যাবো আমি। হাসা যাবে না, হাসলে ক্রিজ করবো। আমি একটা মানুষ, হাসি ছাড়া আমার হয় না। হাসতে 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 এই অল্প বয়সে আমার স্মাইল লাইন পড়ে গেছে, বুঝো? মানে তাও আমার হাসি বন্ধ হবে না, আমি হাসতেই থাকবো। পাগল ডাকে মাঝে মাঝে মানুষ আমার। ভিতরে আই হেয়ারও চলে গিয়েছে, মানুষ দেখলে ভাববে কান্না করছে। হ্যাঁ আমি ম্যারিড, আলহামদুলিল্লাহ আমি ম্যারিড, প্রাউডলি ম্যারিড। কয়েকজন তো আছে উল্টাপাল্টা কথা বলার জন্য। এখন আমি ব্লাশন ইউজ করে নিচ্ছি। ফয়েরা ব্র্যান্ডের খুব সম্ভবত ব্লাশন নেই, সো আমি আমার কালেকশন থেকে একটা ব্লাশন চিকুস চিকুস করে গালে ইউজ করে নিচ্ছি। আই লাভ ব্লাশন, যত বেশি করে ব্লাশন দেওয়া যায় আমার ব্লাশন খুব ভালো লাগে। এখানেও দেই, এখানেও দেই, আবার হচ্ছে এখানেও দেই। আইলাইনার ইউজ করিনি, করবো বলো তো তোমরা? আমি তো বেসিক্যালি আইলাইনার ইউজ করি না, কিন্তু ওদের খুব ভালো একটা আইলাইনার আছে, বুঝছো? খুব ভালো একটা আইলাইনার আছে। সো তুমি যদি বলো আমি ট্রাই করতে পারি ইউজ করার জন্য। আচ্ছা আমি কি বুঝি, তুমি যেটা ঠিক করছো ঠিক করো। আর এই সাইডটা একটু ব্লেন্ড হয়নি, সাইডটা একটু ব্লেন্ড করে দিই। ওকে, ডান। আবার একটুখানি ব্লাশন দিয়ে তোমরা এখানেও দিবে, হ্যাঁ সুন্দর লাগে। আবার নাকেও দিবে, গালেও দিবে, মানে পুরো মুখে হাইলাইটার দিয়ে ভরায়, সরি ব্লাশন দিয়ে ভরায় ফেলবো। ব্লাশন মানেই সুন্দর লাগে। ওকে, সো তারপরে কি করব, কি কি করি নাই বলো তো? কি জানি করি নাই। নাকের উপরে হাইলাইটারটা আরেকটু ভালো মতো দিই, ঠিক আছে? নাইস না? টুকে, আবার টুকে দেও আইলাইনার।
আইলাইনার দিলে দুইটাতে দুই রকম হবে, তখন তোমরা তো হাসবা, তোমরা তো এমনিই হাসো আবার হাসবা। আইলাইনারটা দেওয়ার চেষ্টা করি, দেখি না কি হয়। উল্টা পাল্টা হলে আমরাই তো, তাই না? তোমার কথাগুলো অনেক সুন্দর, তাই এই যে ফয়রা ব্র্যান্ডটা আমার এত পছন্দ লাগে কেন বলি, পেন্সিল লাইনার দেয়া, আর পেন্সিল লাইনার দিয়ে তো আমার মতো যারা হচ্ছে আইলাইনার দিতে না পারে তাদের জন্য তো এটাই হচ্ছে গিয়ে, মনে করো তুমি কলম দিয়ে আঁকছো এরকম, ভেরি নাইস অ্যান্ড ভেরি 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 ডার্ক, সি ভেরি ডার্ক, ভেরি ডার্ক। এটার প্রাইস কত? হ্যাঁ আইলাইনার 300 টাকা। এই পেন্সিল আইলাইনারটার প্রাইস হচ্ছে 300 টাকা অ্যান্ড ইটস ওয়াটারপ্রুফ লিকুইড আইলাইনার। ঠিক আছে? ম্যারিড, ইয়েস আই এম ম্যারিড, প্রাউডলি ম্যারিড। অ্যান্ড শুকিয়ে গেলে ম্যাট হয়ে যায়। আমি ট্রাই করি না একটু দেওয়ার জন্য। হিজাব টিউটোরিয়াল যারা যারা দেখতে চাচ্ছ আমার ইউটিউব চ্যানেল সানজিদাতে চলে যাও। সানজিদাতে গেলে, সানজিদা আলম আমার ইউটিউব চ্যানেলের নাম, সানজিদা আলম গেলেই টিউটোরিয়াল পেয়ে যাবে। আমি গত পরশু দিনও আমি নতুন টিউটোরিয়াল আপলোড দিয়েছি তোমাদের জন্য, সো তোমরা চলে যাও। আমার না সেটিং স্প্রেটা খুব ভালো লেগেছে, একদম মেকআপটা দেখেছো কি সুন্দর মতো বসে গিয়েছে, আর ওদের প্রোডাক্টগুলোও না খুব ভালো। এখন আমার হ্যালো কিটির মিররটা কোথায়? এই হ্যালো কিটির মিররটা আমাকে ডালিয়া আপু গিফট করেছে, থ্যাংক ইউ ডালিয়া আপু। ডালিয়া আপু হচ্ছে বিউটি সলিউশনের ওনার, ডালিয়া আপুকে থ্যাংক ইউ। তোমরা যারা যারা নিতে চাও এরকম কিউট কিউট মিরর, তোমরা ডালিয়া আপুকে নক দেবে, ঠিক আছে? এখন আমি ট্রাই করি তোমাদের জন্য, শুধুমাত্র তোমরা বলেছো তাই। এখন যদি উল্টা পাল্টা হয়ে যায় সব দোষ তোমাদের। আমিও পেন্সিল লাইনার ইউজ করি, ইউজ করো তুমি। লিপস্টিক দাও বুবু, লিপস্টিক দিব তো, দাঁড়াও না একটু আস্তে আস্তে করি। আল্লাহ, আচ্ছা তোমরা কি চাও আমি তাড়াতাড়ি লাইভটা শেষ করে চলে যাই? বলো না, একটু গল্প করি, একটু আস্তে আস্তে মেকআপ করি, এত তাড়াতাড়ি করে কি হবে? কোন পাগলা গারদের পাগল হারিয়ে দিচ্ছে আরাবি আপু, হারিয়ে দিক না। যত বেশি লাইক করবে, যত বেশি রিয়াক্ট করবে, যত বেশি কমেন্ট করবে, আমার তত বেশি ভিউয়ার্স বাড়বে, তত বেশি এঙ্গেজমেন্ট হবে। দিক না, দেখো সাইডে একটুখানি দিয়েছে, এতেই সুন্দর লাগছে না? চোখটা টানা টানা লাগছে হরিণের মতো। তুমি কোন ব্রাশ সেটের কোন ব্র্যান্ডটা ইউজ করো? আমার কাছে অনেকগুলো ব্র্যান্ডের ব্রাশ আছে। আমার কাছে মরফির ব্রাশ আছে ছোট ছোট কয়েকটা, তারপরে হচ্ছে আমার কাছে ফকুলারের ব্রাশ সেটটা আছে, ওটা খুবই ভালো। তারপরে আমার কাছে ব্যাম্বো ব্রাশ সেটটা আছে। আমার কোনো জিনিস নষ্ট হয় না, মানে আমি একদম শুরু থেকে এখন পর্যন্ত যা যা আমি ইউজ করেছি আমার সবই আছে। তারপরে হ্যাঁ, তারপরে আরেকটা কি যেন, যে দিয়ে কি যেন একটা নাম, ওইটার ওই ব্রাশটা আমার খুব পছন্দ। না না না, এই যে JAF, এই ব্রাশ সেটটা আমার খুব পছন্দ, খুব সুন্দর মতো ব্লেন্ড হয়। নো প্রবলেম, সব দোষ আমাদের। মাশাআল্লাহ, আমারও অলওয়েজ দুইটা দুই রকম হয়, আমার ভয় লাগছে, দেখি কি হয় আজকে। খুব ইজিলি দেয়া যাচ্ছে, এটা খুব সুন্দর মতো দেয়া যাচ্ছে। ওয়াও, আইলাইনার দিলেই সুন্দর লাগবে। আর একেবারে সুরমি নাহার নামে একজন লিখেছে যে আপু আমি ইউকে থেকে তোমাকে দেখছি, তোমার সাথে একটু কন্টাক্ট করব, কিভাবে? তুমি বলো যে তুমি ওখানে কমেন্টে রিপ্লাই দিয়ে বলো ইনবক্স করতে। সুরভি আপু যিনি আমাকে ইউকে থেকে দেখছেন, আমার সাথে সুরমি আপু যিনি ইউকে থেকে দেখছেন এবং আমার সাথে কন্টাক্ট করতে চান, আমার পেজে ইনবক্স করে দিন, তাহলেই হবে। ঠিক আছে? 2বার মেসেজ করবেন, কারণ একবার মেসেজ করলে অটো রিপ্লাই চলে যায়, তো তখন আর বাইরে থেকে দেখা যায় না যে আপনি কি বলতে চাচ্ছেন। অর্ধেক দিয়ে আছে, আমার টাইম লাগবে। ওকে, বাট সত্যি খুব সুন্দর মতো দিতে পারছি। দেখো আমার আইলাইনার এত সুন্দর হয় জীবনে। এই মিররটা বিউটি সলিউশনে পাবে, এটা আমাকে ডালিয়া আপু গিফট করেছে। তোমরাও ডালিয়া আপুকে গিয়ে বলবে ডালিয়া আপু আমাকে দাও, আমি কিনে নিব। খুব রিজনেবল, এটার প্রাইস কত ভুলে গিয়েছি।
দেখেছো দিয়ে ফেলেছি। দেখে ফেলেছি, অনেক সুন্দর। একটু মোটা করে দিলাম। রাইসা বুড়ি আমার লাইভ দেখলে মজা হইতো। কি পরিমাণ ডার্ক, সি কি পরিমাণ ডার্ক। অনেক দিন পরে আমি আইলাইনার দিলাম, অনেক দিন পরে। অনেক ডার্ক এবং সুন্দর লাগছে না? একটু উইংটা একটু বাড়িয়ে দিই। নাইস নাইস লাগছে না? সুন্দর, বাহ সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। যারা ভালো, আমাকে ভালোবাসে, আমি যাই করি পচা লাগলো তারা বলে সুন্দর লাগছে। সত্যি কথা এটা। এখন যদি দুইটা দুই রকম হয়, মাঝখানে মাঝখানে একটু বলি, তোমরা অবশ্যই পার্পল পয়েন্ট ভিজিট করবে, ঠিক আছে? পার্পল পয়েন্ট ভিজিট করে ওদের পেজে বেসিক্যালি মোস্ট মানে মেইন জিনিসই হচ্ছে এই ব্র্যান্ডটা, ফয়রা যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটার প্রোডাক্টই তোমরা মেইনলি পাবে। এই প্রোডাক্টগুলো পারচেস করে তোমরা দেখবে অ্যাকচুয়ালি অনেক ভালো, অ্যাকচুয়ালি অনেক ভালো। এবং তুমি মুখ ঢাকা কবে থেকে শুরু করবা? মুখ ঢাকা মানে নিকাব পরা? করবো আস্তে আস্তে, দোয়া করবেন। দিলাম, খুব সম্ভবত দুইটা দুই রকমই হয়েছে, বাট হিজাবের জন্য বোঝা যাচ্ছে না। বাট ব্যাপারটা হয়েছে কি, এটা দিয়ে খুব ইজিলি আইলাইনার দেওয়া যায় এবং আইলাইনারটা সানজিদা অ্যাপ্রুভড, খুবই 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 ভালো। একদম পুরো চোখটা একদম নাইস হয়ে গেছে, তাই না? খুব সুন্দর লাগছে একদম চোখটা, খুব নাইস। এখন আমি যেটা করব, ওদের আমি খুব এক্সাইটেড, আমার মাস্কারা খুব পছন্দ, কারণ আমার আইল্যাশ এমনিতে একটু বড় বড় তো তো দেখা যায় যে আমি যদি মাস্কারা ইউজ করি আমার আর ফলস ল্যাশ ইউজ করতে হয় না। এই জন্য আমি খুব মাস্কারা কি বলে ফ্রিক একটা মানুষ। আমি অনেক ধরনের, আমার কালেকশনে অনেক মাস্কারা আছে, মানে একসাথে 8টা 10টা 8টা 9টা আমার থাকবেই মাস্কারা। আমার অনেক মাস্কারা, আমার বিভিন্ন ব্র্যান্ডের মাস্কারা ট্রাই করতে খুব ভালো লাগে, একেবারে ফকুলার থেকে শুরু করে একেবারে বেটার দেন ডট ডট ডট, সব ব্র্যান্ডের, সব ব্র্যান্ডের না, অনেক ব্র্যান্ডের আমার মাস্কারা ইউজ করা হয়েছে। আমার মাস্কারা খুব পছন্দ লাগে, সবচেয়ে বেশি পছন্দ আমার মাস্কারা। না না একদম ঠিক আছে, তাই থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ কিউট আপু, লাভ ইউ টু। আইল্যাশ কার্লার দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ন্যাচারাল আইল্যাশটা আছে এটাকে একটু কার্ল করে নিই, সো দ্যাট আমাদের মাস্কারা অ্যাপ্লাই করতে ইজি হয়। ওকে, সো কান্ট ওয়েট টু অ্যাপ্লাই দিস 90 মাস্কারা। তুমি ইজি ক্লিকের মডেল না? আমি ওখান থেকে হিজাব নেই। হ্যাঁ আপু আমি ইজি ক্লিকের মডেল, আমি আরো অনেক পেজের মডেল। ইজি ক্লিকের হিজাব খুব ভালো, আর ইজি ক্লিক কিন্তু নতুন করে ড্রেস কালেকশন এনেছে। ইনফ্যাক্ট ওদের ড্রেসের শুট আমি গত পরশুদিনই করলাম। ড্রেসের কালেকশনগুলো যথেষ্ট এলিগেন্ট এবং সুন্দর, তোমরা পারচেস করো, ঠিক আছে? এখন প্যাকেজিংটা দেখো মাস্কারার অনেক নাইস, এখানে খুব সুন্দর করে ফয়রা লেখা, খুবই নাইস একটা প্যাকেজিং। ওয়াও, এটা হচ্ছে ভলিউম করবে, মানে তোমার মাস্কারাটাকে ভলিউম দিবে, তারপরে লিফট করবে, তারপর লেন্থ বাড়াবে। And is it waterproof? Waterproof, curling, মানে এটা কার্ল কার্ল হয়ে থাকবে। ওফ নাইস, প্যাকেজিংটাও সুন্দর। ওয়াও, ব্রাশটাও নাইস, এটা দিয়ে সুন্দর মতো দেওয়া যাবে, বাট আমার হিসাবে না লাগে। দেখেছো সুন্দর হয়েছে না আইলাইনার দেওয়াটা? আমি সব পারি, তোমাদের
টিউটোরিয়ালের জন্য বেসিক্যালি আমি সব শিখি। আমি একটু মাস্কারাটা দেই। ওয়াও, মাস্কারাটা খুব সুন্দর। মানে মাস্কারাটা তোমাদের ল্যাশ যতটুকু বড় তার থেকেও বড় করে দিবে এটা ইউজ করলে। ওয়াও, আমি তো এটা রেগুলার ইউজ করব। দিস ইজ সো নাইস, রিয়েলি সো নাইস। তোমরা কি বুঝতে পারছো? মানে এই চোখে আমার মানে দেখলে বোঝা যায় যে আমার আইল্যাশটা কত সুন্দর লাগছে। বোঝা যায় না? ইসি, আইলাইনার অ্যাপ্লাই করার আগে দেওয়া দরকার ছিল, তাহলে বোঝা যেত। আমার মোস্ট অফ দ্য মেকআপ এরকম হয় যে এত সুন্দর মানুষ সাজার দরকার কি, ন্যাচারাল ইজ গুড। আপু আমার শুটের জন্য সাজতে হয়, তারপরে হচ্ছে আমার লাইভ করার জন্য সাজতে হয়, অনেক অনেক কারণে সাজতে হয়। প্রফেশনাল খাতিরে, প্রফেশনাল কাজে আমার সাজতে হয়। নাহলে মানুষের একদিন দুদিন শখ করে সাজতে ভালো লাগে, প্রতিদিন তো আর সাজতে ভালো লাগে না, তাই না? আমার মাস্কারাটা সবচেয়ে বেস্ট লেগেছে। ও ওয়াও, মাস্কারাটার প্রাইস কত? মাস্কারা 90 মাস্কারা 385। 385 মাত্র। মাই গুডনেস, দিস ইজ সো নাইস। তোমরা জানো দুঃখের কথা কি? দুঃখের কথা হচ্ছে এত সুন্দর মতো মেকআপ টেকআপ করে একটু পরে গিয়ে মেকআপটা তুলে ফেলবো, কারণ রাত হয়ে গিয়েছে, কোথাও ঘুরতে যাওয়া যাবে না এখন। এটা হচ্ছে দুঃখের কথা। মাস্কারাটা দিয়েছি, দেখেছো? খুবই নাইস। এখন চোখের নিচেও দিয়ে দিব না, চোখের নিচে পরে দিব। আগে ফুল ফেসটা আমি সেট করে নিই। সবকিছু তো ইউজ করা ডান, তাই না? শুধু লিপস্টিকটা বাকি না। সবসময় সেটিং স্প্রে একটু সেট করে নেবে। এতক্ষণ যে আমি মেকআপ করলাম, তাই না? এই সমস্ত মেকআপ সেট হয়ে যাবে এখন আমি যখন সেটিং স্প্রে দিব। মিরর প্রাইস জানি না, বিউটি সলিউশনে পাবে মিররটা। এখন কথা বলা যাবে না, এখন কথা বললেই সমস্যা। যতক্ষণ না পর্যন্ত ড্রাই হবে ততক্ষণ কথা বলা যাবে না। এর মাঝখানে আমি ফয়রা ব্র্যান্ডেরই একটা পিঙ্ক কালার লিপস্টিক ইউজ করে ফেলি। ভেলভেট ম্যাট লিপস্টিক, ফয়রা ব্র্যান্ডের। প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। লিপস্টিকটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। খুবই সুন্দর একটা শেড। লেটস অ্যাপ্লাই। খুবই পিগমেন্টেড। লিপস্টিকের প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। ওকে, ভূতের মতো লাগছে। আচ্ছা, ও কি জীবনে ভূত দেখছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। ভূত কি দেখা যায়? দেখলে ছবি তুলে রাখো। দেখলে একটা ছবি তুলে রাখো তো, আমি মিলাবো আসলে ভূতের মতো লাগে নাকি। লিপস্টিক শেড কি? শেডটা হচ্ছে, শেডটা কোথায় যে লেখা আপু? লেট মি চেক। লেখা আছে, দেখছি দাঁড়া। 1 মিনিটে লিপস্টিক দিয়ে ফেললা? হ্যাঁ, লিপস্টিকের শেড হচ্ছে
203 203 203 ঠিক আছে। লিপসের শেড হচ্ছে লিপস্টিকের 203। সব কুকুর এখানে এসে চিল্লায়। আমি লাস্টে আবার সবকিছু ডিটেইলস একদম প্রাইস সহ বলে দিই। ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমার মেকআপ। আই এম অলমোস্ট ডান। জাস্ট হাইলাইটারটা ইউজ করা বাকি না লাস্টে। জি আমার হিজাবে মাস্কারা লেগে না যায়। So, এই মেকআপে তো তোমরা আমাকে দেখো তাই না, জাস্ট আইলাইনারটা দেখো না। আইল্যাশের নিচে এই দেখো সাইড থেকে দেখেছো আইল্যাশ এত বড় বড় লাগছে। আমি কিন্তু জাস্ট মাস্কারা ইউজ করলাম, এক্সট্রা কিছু ইউজ করিনি। আর আমি যদি আইলাইনারটা না দিতাম না তাহলে তোমরা বুঝতে যে মানে মাস্কারাটা কি পরিমাণ ভালো। মাস্কারাটা খুবই সুন্দর। আমার ভয় ভয় লাগতেছে কেন, ভয় লাগতেছে কেন? ওকে, সো দিস ওয়াজ মাই মেকআপ। তারপরে আমি কি করবো, একটুখানি হাইলাইটার দিয়ে দিই না, হাইলাইটারটা দেওয়া হয়নি, হাইলাইটারটা দিয়ে দিই। সেটিং স্প্রে দেওয়ার পরে তোমরা যদি হাইলাইটার দাও তাহলে হাইলাইটারটা অনেক সুন্দর হয়ে বসবে। ওকে, ডান। So this is my makeup look with purple point. আমি যতটুকু পারি ততটুকু করেছি, ঠিক আছে। সো এখন একটু পানি খাবো। আপু নাকে নাক ফুল দিলে ভালো লাগতো, নাক ফুরাইনি আমি। গলা শুকিয়ে গিয়েছে। লাইভের অর্ধেকটাই মিস করলাম। আহা হাবিবা আপু, অলওয়েজ আইলাইনার ইউজ করেও চোখ টানা টানা লাগবে অ্যান্ড প্র্যাকটিসও হবে, সুন্দর মতো দিতে পারবা তখন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। কিন্তু আমার ভালো লাগে না আইলাইনার, মানে আমার এমনিতেই আইলাইনার না দিলে চোখগুলো ডল ডল লাগে, মাস্কারা দিলে ন্যাচারাল লাগে, ভালো লাগে। ফাইনালি আপু তোমার মেকআপ দেখলাম, মাশাআল্লাহ খুবই কিউট। দেখেছো একদম ফ্ললেস হয়েছে না? সি একদম ফ্ললেস, নাইস। So this was my makeup. বলো তো লাইভটা এইচডিতে আপলোড করে সেভ করে দেওয়া হবে পরে ভালো মতো করে দেখার জন্য। ড্রেসটা তোমরা আফসানাস ক্রিয়েটিভ শপে পেয়ে যাবে। ওকে, এই ছিল আমার আজকের মেকআপ। আর কিছু কি বাকি রেখেছি আমি? মনে হয় না আর কিছু বাকি রেখেছি। সো আমি এখন একটু বলে দেই, ঠিক আছে? আলাদা আলাদা করে বলে দেই কোনটার প্রাইস কত, প্রাইসগুলোও বলে দিচ্ছি তোমাদের। মাস্কারার প্যাকেটে ঢুকাই। কেমন লাগলো তোমাদের মেকআপ? আই লাভ ইউ আপি, আমার খুব কিউট লাগে আপনাকে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, ডলের মতো লাগে। থ্যাংক ইউ সুইট আপু, লাভ ইউ। এটা অনেক ভালো। ওর প্যাকেট কোথায় হারিয়ে ফেলেছি? পেয়েছি।
আমি যে প্রাইমারটা ইউজ করেছি ফয়রা ব্র্যান্ডের, প্রাইমারটার প্রাইস হচ্ছে, প্রাইমারের প্রাইস কত? ও সরি, আমাকে বলছো? হ্যাঁ, প্রাইমারি প্রাইস হচ্ছে 270। প্রাইমারের প্রাইস হচ্ছে 270। ওকে, প্রাইমারের প্রাইস হচ্ছে 270। তারপরে আমি ইউজ করেছি ফাউন্ডেশন। ফাউন্ডেশন হচ্ছে 410। ফাউন্ডেশনের প্রাইস হচ্ছে 410 টাকা। বুবু আমার তো বউ সাজার সময় হয়েছে। জয়নিকা হিয়া, কেন বউ সাজার সময় হয়েছে কেন? অ্যানিভার্সারি। তারপরে হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা, কম্প্যাক্ট পাউডারের প্রাইস কত? 350। 350, যেটা দিয়ে আমি ফুল ফেসটা সেট করলাম, এটা প্রাইস হচ্ছে 350 টাকা। তারপরে হাইলাইটারের প্রাইস হচ্ছে, হাইলাইটার, শুধু হাইলাইটারটা, হাইলাইটার ব্লাশ না শুধু হাইলাইটার, হ্যাঁ হাইলাইটার ব্লাশ 320। 320, হাইলাইটারের প্রাইস হচ্ছে 320। তারপরে বলতে থাকো। তারপর ফয়রা সো গ্লো হাইলাইটার ব্লাশ, এটাতে গেল। তারপর ফয়রা ব্র্যান্ড আইলাইনার 300। আইলাইনারটার প্রাইস হচ্ছে 300। ওকে, আইলাইনারটা কি পরিমাণ জেড ব্ল্যাক দেখেছো, একদম ব্ল্যাক। এটা 300। হ্যাঁ হ্যাঁ 300। তারপর হচ্ছে মাস্কারা হচ্ছে 385। মাস্কারার প্রাইস হচ্ছে 385, মানে 385 টাকা। তারপরে হচ্ছে ফয়রা 2-in-1 হাইলাইটার এন্ড কন্ট্যুর হ্যাঁ 380। কন্ট্যুর এবং হাইলাইটার ছিল কত? এটা 380। কন্ট্যুর এবং হাইলাইটার দুইটা একসাথে প্রাইস হচ্ছে 380 টাকা মাত্র। এটাও একটা বেস্ট প্রোডাক্ট। তারপর হচ্ছে শুধু কনসিলারটার প্রাইস কত? শুধু কনসিলারটার প্রাইস হচ্ছে 300। 300, শুধু কনসিলারটার প্রাইস হচ্ছে 300। তারপরে লিপস্টিকের প্রাইস হচ্ছে 200 এন্ড সেটিং স্প্রেটার প্রাইস 400 টাকা। সেটিং স্প্রেটার প্রাইস হচ্ছে 400 টাকা। এই ছিল ফয়রা ব্র্যান্ডের মেকআপ। মানে আমি আজকে মোটামুটি ওয়ান ব্র্যান্ড মেকআপ করেছি, তাই না? একদম ওয়ান ব্র্যান্ড মেকআপ করেছি। মেকআপ ডান আলহামদুলিল্লাহ। আমার ফার্স্ট মেকআপ লুক করাও ডান। মেকআপ লুক না অ্যাকচুয়ালি, আমি রেগুলার যে মেকআপটা করি, অলওয়েজ সব জায়গায় করি, সেই মেকআপটাই করেছি। সো দিস ওয়াজ মাই মেকআপ লুক with Purple Point. Thank you so much Purple Point for sending me this, and এই সমস্ত প্রোডাক্ট তোমরা পার্পল পয়েন্টে পেয়ে যাবে। পার্পল পয়েন্ট পেজটা আমি উপরে মেনশন করে দিয়েছি, তোমরা দেখে সুন্দর মতো, মাস্কারাটা অনেক সুন্দর, হ্যাঁ এই যে দেখো মাস্কারাটা খুবই নাইস, তোমরা সুন্দর মতো ওখান থেকে পারচেস করতে পারবে। খুবই 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 রিজনেবল প্রাইস এগুলো। কারণ বেসিক্যালি মোটামুটি যদি ধরি, তোমরা এই সবগুলো প্রোডাক্ট, পুরো বেস মেকআপের প্রোডাক্ট তোমরা 2,500 বা 3,000-এর মধ্যে ম্যাক্সিমাম সব প্রোডাক্ট পেয়ে যাবে। যেখানে কিনা একটা ফাউন্ডেশনের দামই 4,000 টাকা 5,000 টাকা হয়ে থাকে ইউজুয়ালি, ঠিক আছে? সো সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ 2,500 কি 3,000 এর মধ্যে। তোমরা সবগুলো একসাথে নিয়ে নিবে পার্পল পয়েন্ট থেকে। অ্যান্ড অবভিয়াসলি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ পার্পল পয়েন্ট। ইয়েস পার্পল পয়েন্ট। আইশ্যাডো তো বলেন নাই, আইশ্যাডো পাওয়া যাবে না। আইশ্যাডো তো একদম জাস্ট র্যান্ডম একটা আইশ্যাডো প্যালেট দিয়ে আইশ্যাডো দিয়েছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোকে দেখলেই ভালো লাগে, তাই থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অনেকক্ষণ গল্প করেছি না এরকম মেকআপ লাইভ, তারপরেও আমি 1 ঘন্টার মধ্যে মেকআপ করে ফেলেছি। বেসিক্যালি আমার মেকআপ করতে লাগে হচ্ছে 45 মিনিটস। 45 মিনিটসের মধ্যে আমি সব ডান করে ফেলি। ওকে, আচ্ছা আমি আরেকটা জিনিস ইউজ করিনি, এই জন্যই তো বলি কি যেন নাই নাই লাগে। এবার চোখের বেটার না? একটা নুড পেন্সিল ইউজ করেছি, নুড কাজল। ওকে, সো নাও মাই মেকআপ লুক ইজ কমপ্লিট। এই জন্যই তো বলি কি যেন নাই নাই লাগে। কি পাচ্ছিল? ওই যে ওয়াটার লাইনার দিলে, ওয়াটার লাইনারে দেই নেই কিছু। আচ্ছা আচ্ছা। ছেলেরা এখানে আম্মু ফোন দে, আম্মুকে একটা ফোন দাও তো, বলো যে অফিসে আছি। ছেলেরা এখানে যে কোত্থেকে আসে আল্লাহ জানে, ইদানিং এত ছেলে মানুষ দেখি আমি, কেন ছেলেরা, আমি ব্যান করতে করতে পাগল হয়ে যাচ্ছি। মানে খালি ছেলেরা আসে, কোত্থেকে আসে এরা? আমার কমেন্ট পড়ো নাই? কার কমেন্ট পড়ি নাই? হিমু আক্তার আপু, এই যে পড়লাম। মিররটা কোন পেজের? হ্যালো কিটি মিররটা, এটা তোমরা বিউটি সলিউশনে পেয়ে যাবে।
এটা তোমরা বিউটি সলিউশনে পেয়ে যাবে। আর আজকে মেকআপে যা যা আমি ইউজ করলাম সবকিছু তোমরা পেয়ে যাবে পার্পল পয়েন্ট পেজে। ঠিক আছে, আবার করবে মেকআপ লুক আরেকদিন? হ্যাঁ, মেকআপ লুক এখন থেকে আমার করাই লাগবে জানো। এই মাসে হচ্ছে বিউটি সলিউশনের সাথে আমি সব স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করব। তারপর আবার নেক্সট মান্থে মানে হচ্ছে মার্চে আমার সব হচ্ছে মেকআপ নিয়ে কাজ করতে হবে। বিউটি সলিউশনেও কিন্তু মেকআপ পাওয়া যায়। লিপস্টিকটার নাম বলো। লিপস্টিকটার নাম হচ্ছে ফয়েরা, ভেলভেট ম্যাট লিপস্টিক, ফয়েরা ব্র্যান্ডের লিপস্টিক। এটার শেড হচ্ছে 203 মেবি। ফাইনালি ডান। হ্যাঁ, এখন মনে হচ্ছে না কমপ্লিট লুক, মানে এতক্ষণ মনে হচ্ছিল কি জানি ইউজ করে নাই সানজিদা বাবু, কি যেন ইউজ করে নাই সানজিদা আপু। এই লিপস্টিকটা ওইটা আমার লিপসে অ্যাপ্লাই করার পর একটু ডার্ক হয়ে গেল, তাই না? একটু ডার্কিশ। মিররটা তোমার মতোই কিউটি, তাই? থ্যাংক ইউ। সো ফয়েরা ব্র্যান্ড খুবই নাইস একটা ব্র্যান্ড। এটা দিয়ে তোমরা ইজিলি মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। আমার ওদের মোটামুটি সব প্রোডাক্টই ভালো লেগেছে, শুধুমাত্র হাইলাইটারটা বাদে। হাইলাইটারটা ভালো লাগেনি কারণ আমি হাইলাইটারটা ইউজ করতে পারি না। আরেকটা পেয়েছি ছেলেকে, এগুলোকে ধরে ধরে ব্যান করে দিই। আর কোন কোন ছেলেরা আছো লাইভে একটু কমেন্ট করো দেখি। হ্যাঁ, সবগুলোকে ধরে ধরে ব্যান করে দিচ্ছি। পিক দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, পিক তুলবো। সো এই ছিল আমার মেকআপ। না খুশি? গল্প করো এখন। গল্প করবো, ঘুম পেয়েছে, অনেক টায়ার্ড লাগছে। গল্প করি এখন। ফাউন্ডেশন শেড হচ্ছে পোর্সেলিন, 101 পোর্সেলিন ব্লক। লেন্স যে পরেছো চোখ দিয়ে পানি আসে না তোমার? লেন্সটা আমারটা পাওয়ার লেন্স, তো লেন্স না পরলে আমি তো কমেন্টই দেখতে পাবো না। লেন্স যখন পরি, আমার তো চোখে অ্যালার্জি আছে, সো যখন লেন্স পরি তখন আমার আবার খুব চুলকায়, খুব ইরিটেট, মানে চুলকায়, রেড হয়ে যায়, পানি পড়ে। পানি পড়াটা তো নর্মাল, যখনই তোমরা লেন্স পরবে পানি একটু পড়বেই। লাইভ দেখার মতো ধৈর্য আমার নাই, কিন্তু তোমার প্রায় সব লাইভই দেখি আমি। থ্যাংক ইউ সো মাচ বুশরা মিম আপু, লটস অফ লাভ, থ্যাংক ইউ। অনেক আপুরা আছে যারা হচ্ছে কি লাইভ দেখতে পছন্দ করে না, পুরো লাইভ দেখার ধৈর্যের ব্যাপার এটা বেসিক্যালি, সত্যি কথা। আমরা যেমন লাইভ করিও অনেক ধৈর্য নিয়ে, পুরাটা লাইভ দেখাও কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। তো যারা যারা এত কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, তোমাদেরকে আমি কি দিয়ে তোমাদের ভালোবাসার ঋণ শোধ করবো বলো? থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। আমি না দেখি, আমি তো তাও একটু কমই ব্যাড কমেন্টস পাই, বাট যেসব আপুরা মেকআপ করে লাইভে এসে তাদের কমেন্ট অনেক অনেক ব্যাড কমেন্ট পায় তারা, মানে শুধুই মানুষ এসে বাজে কমেন্ট করতে থাকে। যেমন আজকে দেখতেছি আমি অনেক বাজে কমেন্ট আসতেছে। কেন? আটা ময়দা দিয়েছি নাকি? এতই যদি সস্তা হইতো তাহলে তো হইতোই, তাই না? আটার কেজি কত? 30-35 টাকা। এই কথা বলতে আসে আটা ময়দা নাকি লাগাইতে। 100 টাকা দিয়ে যদি এই সমস্ত মেকআপ কেনা যেত তাহলে কি হইতো? তাহলে তো ছেলেরাও মেকআপ করা শুরু করে দিত এরকম করে, কারণ ছেলেরা তো বেশি কিছুই চিনে না, জানে না। ছেলেদেরকে পচাইতে আবার খুব ভালো লাগে আমার, কিন্তু মেয়েদেরকে কিছু বললে একদম খবর আছে। আজ সেলিব্রিটি বলে কমেন্ট, হ্যাঁ না সব ছেলেরা খারাপ না, তোমাকে বলিনি, লাগিও না। না হ্যাঁ, এটা সত্যি কথা। ডেফিনেটলি আমার আব্বু একজন ভদ্রলোক ছিলেন, আমার হাজবেন্ড একজন ভদ্রলোক মাশাআল্লাহ। তারপরে আমার 2-4টা দুষ্ট ভাইয়াও আছে, আবার অনেক ভালো ভালো ভাইয়ারাও আছে। সো এই ফার্স্ট তোমার লাইভ দেখলাম। হ্যালো আপু, আমার SMS টা পড়ো নাই? পড়ছি তো।
তোমার সব লাইভ সবসময় শুরু থেকে শেষ অবধি দেখি। সাফা মারওয়া আল হাসান, লটস অফ লাভ। এই ঋণ শোধ করা যাবে না, সত্যি যাবে না। ছেলেরা কমেন্ট করছে আর ব্লক করে দিচ্ছে, করছে আর ব্লক করে দিচ্ছে। এই ফার্স্ট কোন লাইভ ফার্স্ট টু লাস্ট দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো তোমাদের বলো তো? আচ্ছা, বাজে কমেন্টের কথা বলার পর থেকে কি বেশি বেশি বাজে কমেন্ট করা শুরু করেছে? একটু বসে থাকি, বসে বসে কতগুলোকে ব্যান করি, কারণ গত 2 দিন ধরেই আমি ব্যান করছি। আমি আগে ব্যান করতাম না একদমই, শুধু ছেলেদেরকে ব্যান করতাম। এখন দেখি মেয়েদেরকেও ব্যান করা লাগবে, কারণ মেয়েরা হচ্ছে কি বলবো আর, মেয়েরাও মেয়েদেরকে দেখতে পারে না। আপু আমার কমেন্ট পড়ো না। পড়লাম তো লিসা আপু, এই যে পড়ে ফেললাম। তোমরা কেউ ছেলেদের গ্রুপে শেয়ার করবে না, ঠিক আছে? ছেলেদের গ্রুপে শেয়ার করলে অনেক বাজে বাজে ছেলেরা চলে আসে। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ মুনমুন বুবু, লাভ ইউ। সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা যারা আমার হিজাব হলি গার্লস গ্রুপে নেই, সবাই কিন্তু হিজাব হলি গার্লস গ্রুপেও জয়েন করতে পারো। আমাদের অনেক বড় একটা ফ্যামিলি, হিজাব হলি গার্লস হচ্ছে আমাদের সবার গ্রুপ। আচ্ছা, লুজ পাউডারটা দেখাইনি, লুজ পাউডারটার প্রাইস কত? পাউডার না, লুজ পাউডারটা সেটিং তেল পাউডার কোনটা ইউজ করলাম? কম্প্যাক্ট পাউডারটা। কম্প্যাক্ট পাউডারটা, লুজ পাউডারটাও 350, কম্প্যাক্ট পাউডার লুজ পাউডারটার প্রাইসও 350, কম্প্যাক্ট পাউডারটার প্রাইসও 350। থ্যাংক ইউ তোষি আপু। ওকে, সো সবগুলো বলে ফেললাম। ফার্স্ট তোমার লাইভ দেখলাম আপু, অনেক কিউট তুমি, আর তোমাকে নবাবগঞ্জেও সেদিন দেখেছি, তুমি অনেক মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ আপু, লটস অফ লাভ। পুতুলের মতো লাগছে, থ্যাংক ইউ। অনেক অনেক সুন্দর কমেন্টও পেয়েছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ইনশাল্লাহ আগামীকালকে আবারও লাইভ হয়ে যাব। আগামীকালকে লাইভ কয়টায়? 8টায় বা 9টায়? কয়টায় আসলে ভালো হয় বলো তো? রাতে 8টা বা 9টা বা এরকম টাইমে আসবো। কি নিয়ে আসবো বলো তো? হিজাব। হিজাব নিয়ে আসবো, বসে বসে তোমাদেরকে সুন্দর 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 অনেক সুন্দর সুন্দর হিজাব দেখাবো, ঠিক আছে? ডিজাইনার হিজাব দেখাবো। সবাই বলো আপু হিজাব কোথায় পাবো, হিজাব কোথায় পাবো, সুন্দর সুন্দর হিজাব কোথায় পাবো? তো সুন্দর সুন্দর হিজাব কোথায় পাবে সেগুলো দেখার জন্য কালকে আমার সাথেই থেকো। স্নিগ্ধা আপু লিখেছে, তোমাকে দেখলে শুধু দেখেই থাকতে মন চায়, তাকায় থাকি, কি যে বলবো সেটাই বুঝতে পারি না। এই ফার্স্ট টাইম কমেন্ট করলাম। কেমন আছো সুইট আপু? আলহামদুলিল্লাহ স্নিগ্ধা আপু, ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আপু কখনো চেঞ্জ হইও না, এমনই থাকবা ভালো। চেঞ্জ, তবে মানুষ কিন্তু পরিবর্তনশীল, বাট খারাপ ওয়েতে যেন আমরা চেঞ্জ না হই, এটা এটা খেয়াল রাখবো সবসময় ইনশাল্লাহ। লাভ ইউ। 9টায় আসবা। আচ্ছা ঠিক আছে মিসকাত আপু 9টায়, মাসুমা আপুও লিখেছে 9টায়, সাফা বুবু লিখেছে 8টায়। কয়টায় আসবো তাহলে? 8টায় আসবো না 9টায় আসবো? কনফিউজ করে দাও কেন তোমরা? হাই আপু, হ্যালো নুসরাত আপু। আজকে ফার্স্ট যখন তোমাকে দেখছিলাম মনে করেছিলাম একটা ডল। আচ্ছা আমি ফার্স্টে যখন তোমাকে দেখছিলাম। আরোহী আপু থ্যাংক ইউ, লাভ ইউ। ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ। আচ্ছা 8টা বাজে বা 9টা বাজে ইনশাল্লাহ এর মধ্যেই লাইভ হবো। দেখি আমাদের ওনার আপু কি বলে। গর্ত দূর করব কি ইউজ করে? ফেসের গর্ত মানে পোরস দূর করার জন্য তোমাকে যেসব হচ্ছে পোর মিনিমাইজার, যেসব হচ্ছে প্রোডাক্ট, ওগুলো ইউজ করতে হবে। উত্তরাতে কেন আসো না? আসি, উত্তরাতে আমি আসি না, যাই মাঝে মাঝে। 9টা বাজেই এসো। আচ্ছা ঠিক আছে, আজকে লাইভটা আমরা এই পর্যন্ত রাখছি, অনেকক্ষণ হয়ে গিয়েছে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আমার জন্য দোয়া করবে, আর অনেক 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 ভালোবাসা দিবে, সবসময় ভালোবাসা দিবে। আপু আমার কমেন্ট পড়ে না কেন? ফারি আপু এই যে পড়ে ফেললাম, তুমি একটা কিউটের টিপা। অনেক অনেক ভালোবাসা। আজকে লাইভটা শেষ করতেই মন চাচ্ছে না, গল্প করতে বসলে আমাকে তো টেনেও তোলা যায় না। আল্লাহ হাফেজ।